এবার দেখাবো বিল্ডিং প্ল্যানই পাস হয়নি, তারপরেও হয়েছে একের পর এক বহুতল, ফ্ল্যাটও বিক্রি হয়েছে। কলকাতা পৌরসভার নজরদারি এড়িয়ে এসব হলো কিভাবে? ট্যাংরার বেআইনি বহুতল নিয়ে উঠছে নানা প্রশ্ন। গা ঘেঁষে বহুতল, একটা বহুতল হেলে প্রায় আরেকটার ওপর। বাঘাযতীনে হেলে পড়ার পরে পুরসভা বলেছিল বহুতলটি বেআইনি। এবার ট্যাংরাতেও তাই, 6 তলা একটা বাড়ি হেলে পড়েছে, সেটা নিয়ে জোর শোরগোল। এখন পুরসভা বলছে বাড়িটা নাকি বেআইনি, বিল্ডিং প্ল্যানই পাস হয়নি। ট্যাংরার যে বাড়িটি, সেই বাড়িটির কোনো স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি যারা ওনার, যারা বাড়িতে রয়েছেন অকুপায়ার, কেউ দেখাতে পারেননি। কলকাতা পুরসভার কাছেও নেই সেই বাড়ির প্ল্যান স্যাংশন। এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, এফআইআর তো নিশ্চয়ই হয়েছে। বাড়ি কি ভেঙে ফেলা হবে সিদ্ধান্ত নিয়ে? এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে। এখানেই প্রশ্ন, বিল্ডিং প্ল্যান ছাড়া বহুতল হলো কিভাবে? 6 তলা বাড়ি তো একদিনে তৈরি হয়ে যায়নি, অন্তত কয়েক মাস ধরে তৈরি হয়েছে। এতদিনে পুরসভার কারো নজরে পড়লো না? কর্পোরেশনের কাছে আসুন, কর্পোরেশনের থেকে বৈধ প্ল্যান নিন, নিয়ে বাইরে তৈরি করুন, সেটা বৈধ বাড়ি হবে। সেই বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই ফোরে প্রমোটারের হাত থেকে বাঁচতে হবে। হেলে যাওয়া বাড়ি বেআইনি, গা ঘেঁষে থাকা পাশের বাড়িটিও বেআইনি। এই বাড়িটি আগে তৈরি হচ্ছিল, বাড়িটির নিয়ম না মেনে তৈরি হচ্ছিল বলে কাজ বন্ধের নোটিশ দেয় পুরসভা। স্থানীয়দের দাবি তখন তো পাশের পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্টও তৈরি হচ্ছিল, সেটাও যে বেআইনি সেটা কেন নজরে পড়ল না পুরসভার? এত গা ঘেঁষে দুটি বহুতল কিভাবে তৈরি হতে পারে? এখন হেলে যাওয়ার পরে অ্যাপার্টমেন্টকে বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করেছে পুরসভা। বহুতল ভাঙারও নোটিশ ছাঁটানো হয়েছে। ট্যাংরার ক্রিস্টোফার রোডে পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্ট, 6 তলা বাড়ি, 17টি ফ্ল্যাট, এক এক ফ্ল্যাটে এক একটি পরিবার। তারাই জানিয়েছে বহুতলের কেউই পুরসভায় সম্পত্তি কর দেন না। ট্যাক্স দিতেন না না। হেলা বাড়িতে বিপদ, চারিদিকে যখন শোরগোল তখন ময়দানে পুরসভা। বৃহস্পতিবার ট্যাংরায় হেলে যাওয়া বহুতলের পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার পুরসভার ইঞ্জিনিয়ার, সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা ফ্ল্যাট, একটু গুছিয়ে একটু ভালো করে থাকার জন্য একটা নিজের ঠিকানা, বহুদিনের স্বপ্ন পূরণ। সেই বহুতলেই হেলে গিয়েছে। পুরসভা বহুতল ভাঙার নোটিশ ছাটিয়েছে। এবার এখানকার বাসিন্দারা কোথায় যাবেন? কোনো উত্তরই তারা পাচ্ছেন না। এটা আমি কিনেছিলাম 13 লাখ, কিন্তু একটাও জানলার গ্রিল ফ্রিল কিছু করেনি। যখনই দেখেছে এইটাই ব্যবস্থা হয়েছে তখন থেকেই আর পাত্তা নেই। ফোন করছি, ফোন তুলছে না। বহুতল হেলে যাওয়ার পর থেকেই প্রমোটারের খোঁজ নেই। তার বিরুদ্ধে ট্যাংরা থানায় এফআইআর দায়ের করেছে পুরসভা। নিউজ 18 বাংলা। এবার বেলেঘাটার একটা ছবি দেখাবো আপনাদের। শহরে ফের হেলা বাড়ি। বেলেঘাটায় ফ্ল্যাটের গায়ে হেলে পড়েছে ফ্ল্যাট। 9 বছরের পুরনো, মাত্র 9 বছরের বলা চলে, মাত্র 9 বছরের পুরনো ফ্ল্যাট হেলে পড়েছে। কার্নিশের গায়ে লেগে আছে কার্নিশ। ছবিটা দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। পুরসভা চিঠি দিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। আমাদের তো 6 বছর। যেটা হেলে পড়েছে সেটা কত বছর? ওটা তো আগে, এটা আমি অনেকদিন 3 বছর ধরে দেখছি এরকম হেলে হয়েছে। আমি ওদের জিজ্ঞাসা করছি যে আপনাদের কি বিল্ডিং এর নিচে কোনো ফাট ধরেছে? তো বলছে তো কোনো ফাট ধরে, হেলে রয়েছে, সবাই দেখতে পাচ্ছে। ওপেন নিশ্চয়ই আতঙ্ক তো থাকবেই। আজকে না হয়নি, কিছু কালকে হতেই পারে। যারা উপরে আছে এত দুশ্চিন্তায় আছে। আমরা জানিছি কর্পোরেশনের, সেটা হেলে পড়ার ব্যাপারটাই জানানো হয়েছিল, কাউন্সিলরকেও কপি দেওয়া ছিল। না না না, কেউ আসেনি। কামারহাটি ধোবিয়া বাগানের খবর আগেই দেখিয়েছি নিউজ 18 বাংলায় আপনাদের। বহুতলে বিপদ, হেলে পড়েছে আরো একটি বহুতল। ধোবিয়া বাগানের পর এবার ষষ্ঠীতলায়। 7 নম্বর ওয়ার্ডের পর এবার 6 নম্বর ওয়ার্ড। ধোবিয়া বাগানের পর ষষ্ঠীতলা। কামারহাটিতে আরো একটি হেলা বহুতল।
একটি বাড়ির গায়ে আরেকটি বাড়ি, দুটি বাড়ির মাথা যেন ঠোকাঠুকি করছে। ডান দিকের 5 তলা বাড়িটি হেলে পড়েছে পাশের 5 তলা বাড়ির গায়ে। এ ছবি কামারহাটির ষষ্ঠীতলা এলাকার 6 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, হেলে পড়া এই বহুতলটি তৈরি হয় 3 বছর আগে। গত 4-5 মাস ধরে বাড়িটি একটু একটু করে হেলছে, শেষমেশ একেবারে হেলে পাশের বাড়ির গায়ে। যখন তৈরি হয়েছে আমি এখানে ছিলামই না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? এখন তো দেখছি ঢুকে আছে, এরকম ভয় লাগে তো, দুটি চিপকে আছে। কাউকে জানাননি? সবাই জানে, সবাই জানে। এর আগে সোমবার কামারহাটিরই ধোবিয়া বাগানে হেলে পড়া বহুতলের খবর সামনে আসে। ধোবিয়া বাগান এলাকায় নির্মীয়মান হেলা বহুতল সোজা করার চেষ্টা করছিলেন প্রমোটার। এর জেরে বাঘা যতীনের মতোই হতে পারত বিপত্তি, কিন্তু তা শেষমেশ হয়নি। কাজ আটকে দেয় কামারহাটি পুরসভা। ধোবিয়া বাগান ষষ্ঠীতলার হেলে পড়া বহুতল সহ অবৈধ নির্মাণের অভিযোগে কামারহাটি পুরো এলাকায় 26টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশিকা জারি করেছে পুরসভা। আসলে কেয়ার করছে না, কিছু জায়গায় এরকম একটা ডোন্ট কেয়ার ভাব। কি করব আমরা? তো আমরাও আমাদের কাছে অসহায়। আমরা যখন ডিমোলিশ করার জন্য যে অর্ডার দিচ্ছি, সে অর্ডার পেরিয়ে গেলেও আমরা করতে পারছি না। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করছি, পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই। সুবীর দে, নিউজ 18 বাংলা।